হ্যালো, সবাই কেমন আছো? কেউ যদি ভালো না থাকো প্লিজ নিজেকে ভালো রাখার চেষ্টা করো। গতকাল আমি খুব দেরিতে উঠেছিলাম, তাই ভাবছিলাম সকালে উঠেই ভেবেছি যে এত গরম যেহেতু কিছু একটা খাই। কি খাই ব্রেকফাস্ট না বানিয়ে, যেহেতু দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট না বানিয়ে আমি ঝটপট একটা ড্রিঙ্ক বানিয়েছি, কোল্ড ড্রিঙ্ক। বলতে কফি কোল্ড ড্রিঙ্ক বলা যায়। প্রথমে চিনি না দিয়েই বানিয়েছিলাম, দেন টেস্ট করে বুঝলাম চিনি ছাড়া খেতে একদম ভালো লাগবে না, বাট চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম, তাই গুড় দিয়ে বানিয়েছি। খেতে মোটামুটি ভালো হয়েছে, বাট রিফ্রেশিং ছিল। দেন আমি ঘরের কাজ গুছিয়েছি, সব একদম গুছিয়ে নিয়েছি। গতকাল রাতে ঘুমানোর আগে একটু আর্ট করেছিলাম, আর্টের কাগজপত্রগুলো সব খাটে ছিল। আগে যখন ছোট ছিলাম তখন সময়, সরি ছোট না, যখন কলেজে পড়তাম তখন সময় আমার খাটে সেম সেম সব কিছু রেখে দিতাম আর এক পাশে শুয়ে যেতাম। সেম ঘটনা গতকাল রাতে হয়েছিল, তাই সকালে সব গুছিয়েছি খুব তাড়াতাড়ি করে, যেহেতু ঘুম থেকে উঠতেই আমি 9টা বাজিয়েছি। তারপর কিছু কাপড় চোপড় ধুয়ে স্নান করে আমি একটু স্কিন কেয়ার করেছি। আজকাল স্কিন কেয়ার করতে ভালো লাগে, এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। তারপর জানালার দিকে তাকিয়ে মনে হচ্ছিল হোয়াট এ কাম ডে। খুব মজা লেগেছে। দেবব্রত বাড়িতে নেই, আমি একলাই আছি, তাই মানে আমার সম্পূর্ণ সময়টাই আমার, ওর জন্য কিছু করতে হচ্ছে না, শুধু নিজের জন্যই করছি। আর এই দেখো আমি দই বসিয়েছিলাম, দইটা এত দারুণভাবে বসেছে, আমার জাস্ট খুব ভালো লাগে। আমি প্রত্যেকবার বাড়িতে যখন যাই আসার সময় আমার শ্বশুরমশাইকে বলে গুড় আনি, তো ওই গুড়টা দিয়ে দই দিয়ে, মানুষ সবাই লবণ দিয়ে খায়, বাট আমি একটু ডিফারেন্টলি খাই, লবণ একটু দিতে হয় মা বলেছে, বাট আমি গুড় দিয়ে মিষ্টি মিষ্টি করে দই বানিয়ে খেতে আমার খুব ভাল লাগে। খুব সুন্দর করে বসেছে দইটা, দিস ইজ দ্য, মানে আগে দই বসাতে পারতাম না, এখন জানি কিভাবে হয়ে যায়, বানাতে পারি। দেন দেখি একটা ভিডিও শ্যুট করেছিলাম, রিল ভিডিও, দেখি সবগুলো লিপস্টিক এভাবে ছড়ানো ছিটানো ছিল। তাছাড়া পাউচটা একটু রৌদ্রতেও দিয়েছিলাম, তো সবগুলো একটু গুছিয়ে রেখেছি। অনেকগুলো লিপস্টিক হয়েছে এবার পয়লা বৈশাখে। আমি আরও 5-3-8টা লিপস্টিক আমি কিনেছি। অ্যান্ড দেন একটু ঘুমিয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। সন্ধ্যার একটু আগে উঠেছি, দেন মনে হয়েছে কিছু একটা করি। তো আমার এই থালাটা রয়ে গিয়েছিল, এটা আর করা হয়নি, মাঝখানের সার্কেলটা একটু বাকি ছিল, তো ভাবছিলাম ওইটা কমপ্লিট করি। আর এই দেখো আমার ব্রাশের মধ্যে ওর কাণ্ডকীর্তি, যখন ও খালি থাকে তখন ও সবসময় এরকমই কিছু করে। দেন আমি ভাবছিলাম কি করব, এটার মধ্যে আমার পেজের নামটা লিখি, অপরাজিতার নামটা লিখি। তো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে একটু চেষ্টা করেছি নামটা লেখার, তো খুব সুন্দরই হয়েছে নামটা। প্রথম যেহেতু চেষ্টা করেছি, এর আগে আমি ব্রাশ দিয়ে নাম কোনোদিন লিখিনি। ওকে টাটা, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।